ওয়েলকাম টু মাই চ্যানেল মোল্লা শরীফুদ্দিন এমএস। আমাকে অনেকেই এসএলএসটি ইংলিশের স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছিল যে স্যার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলে ভালো হতো ইউটিউবে। তো আজকে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমস থেকে কতগুলো প্রশ্ন তোমাদের জন্য আপলোড করছি এবং প্রশ্নগুলো শোনো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের অনেকটা উপকারে লাগবে। প্রথমে যে প্রশ্নটা আছে, ইন দ্য কোটেড লাইন আ ভায়োলেট বাই আ মোসেস স্টোন, দ্য মোসেস স্টোন সিম্বলাইজ। তো অপশন দিয়েছে আনটিডি নেচার, দ্য মেটেরিয়ালিস্টিক হার্ট অফ দ্য কন্টেম্পোরারি পিপল, কন্টেম্পোরারি মেন্স গ্রেট হেটার্ড অফ ন্যাচারাল বিউটি, আর ইনডিফারেন্স অফ কন্টেম্পোরারি পিপল টুয়ার্ডস ন্যাচারাল বিউটি। তো এখানে অ্যাকচুয়ালি আমি যদি ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমসের জায়গায় যাই তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে 1789 সালের যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে, সেই শিল্প বিপ্লবের সময় মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, বস্তুগত দিকের দিকে বেশি মানুষ ঝোঁক দিচ্ছে। মানুষের যে নেচারের সৌন্দর্য, বিউটি অফ নেচার, সেটাকে মানুষ ভায়োলেট করছে, মানুষ দেখতে চাইছে না। তো এখানে বলা হচ্ছে যে একটা ভায়োলেট ফুল ফুটে আছে যেখানে মানুষ যাচ্ছে না, তাকে দেখছে না, অবহেলা করছে, এবং এই আনফ্যামিলিয়ার জায়গায় কোনো মানুষ না যাওয়ার ফলে সেটা একটা মানুষের বা সমাজের চোখে দূরে থাকছে। তো তার মানে এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চাইছে, ব্যাখ্যা দীর্ঘায়িত করলে অনেক বড় হবে, কিন্তু আমার ভিডিওর লেন্থ যেহেতু খুব কম হবে, একদম গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শুধু প্রশ্ন উত্তরের সময় বলবো। তো সেক্ষেত্রে এখানে বোঝানো যাচ্ছে যে মানুষ দিন দিন মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে অপশনটা আছে, দ্য মেটেরিয়ালিস্টিক হার্টস অফ দ্য কন্টেম্পোরারি পিপল, সেই মুহূর্তের মানুষের মনটা বস্তুগত হয়ে যাচ্ছে, এটি হবে আনসার। দ্বিতীয় প্রশ্নটা, নর উইল আই কুইট মাই শোর হিয়ার দ্য পোয়েট অ্যাড্রেসেস। এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে তাকে, মানে এই অ্যাকচুয়ালি এখানে যদি ওয়ার্ডসওয়ার্থের কথা বলি, লেখক কবি জার্মানিতে বেড়াতে গিয়েছিল এবং জার্মানিতে বেড়াতে যাওয়ার সময় তার নিজের যে মাতৃভূমি ইংল্যান্ড, তার কথা খুব মনে পড়ছিল, তাকে খুব মিস করছিল। তো যখন এখানে ফিরে এসছে তখন সে কিন্তু এটাই বলতে চাইছে যে আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, অর্থাৎ আমি যে গিয়েছিলাম সেটা ভুল করেছিলাম, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। তো এখানে মাতৃভূমি মানে হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড, লুসি, নেচার এবং নান অফ দিস আছে, তাহলে 2A আনসার হবে, অর্থাৎ আনসার হবে ইংল্যান্ড। অর্থাৎ তার মাতৃভূমির প্রতি যে ভালোবাসা সেটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। 3 নম্বর, আপন দ্য মুন আই ফিক্সড মাই আই অল ওভার দ্য ওয়াইড লি। লি মানে হচ্ছে উপত্যকা। তো এখানে আমরা দেখেছি যখন লুসি পোয়েমসটা পড়েছি, লুসি পোয়েমসটা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় কবি বিভিন্ন রকম তুলনা করছে। লুসিকে কখনো নেচারের সঙ্গে তুলনা করছে, লুসিকে কখনো নেচার বিউটি, কখনো লুসি একটা তার বিলভেড একটা গার্ল, কখনো লুসিকে বলা হয়েছে যে তাকে যে তার সঙ্গে লুকোচুরি খেলা, যখন উপত্যকা দিয়ে যাচ্ছে ঘোড়ায় চড়ে কবি, তখনও কখনো কখনো মেঘ ঢেকে যাচ্ছে চাঁদটাকে, এবং মেঘ যখন চাঁদটাকে ঢেকে দিচ্ছে তখন ভাবছে হয়তো লুসি আমার সঙ্গে এরকম লুকোচুরি খেলবে, বা কখনো ভাবছে যে আশঙ্কা করছে লুসির সঙ্গে আদেও দেখা হবে। তো আবার কখনো ভাবছে যে লুসি যখন একদম পরিপূর্ণভাবে চাঁদটাকে ঢেকে ফেলছে মেঘ, তখন ভাবছে যে লুসি মারা যাবে না তো। অর্থাৎ এখানে অনেক রকম সিম্বলাইজ করছে। ইভিনিং মুন একরকম, চাঁদ মাঝে মাঝে উকি ঝুঁকি ভাবছে তখন একরকম, আবার যখন চাঁদ একদম পুরো চলে যাচ্ছে, সরে যাচ্ছে, দেখা যাচ্ছে না, তখন এটাকে একটা ডেথকে সিম্বল করছে। তো এখানে প্রশ্ন দিয়েছে যে আপন দ্য মুন আই ফিক্সড মাই আই। তো এখানে দ্য স্পিকার ফিক্স হিজ গেজ আপন দ্য মুন বিকজ হি আইডেন্টিফাইড দ্য মুন উইথ দ্য লুসি, অর্থাৎ লুসির সঙ্গে কিন্তু সেটা কম্পেয়ার করছে। এরপরে যে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, দ্য কোয়ালিটিজ নেচার ডিসাইডেড দ্য ভেস্টো আপন লুসি ইনক্লুড। এখানে অ্যাকচুয়ালি লুসি দ্য 3 ইয়ার্সের জন্য, 3 বছরের জন্য লুসিকে নেচার নিতে চাইছে এবং লালন পালন করতে চাইছে, এবং এই লালন পালনের সময় লুসিকে অনেক কিছু শেখাতে চাইছে। সেখানে ল অ্যান্ড ইম্পালস রয়েছে, এখানে লুসিকে কামনেস শেখাতে চাইছে, তাকে সাবলিমিটি শেখাতে চাইছে, এরকম অনেক রকম ফিচার্স রয়েছে যেগুলো লুসিকে শেখাতে চাইছে। তাহলে এখানে এই আনসারটা, এখানে যে অপশানগুলো রয়েছে ল অ্যান্ড ইম্পালস, তাহলে লুসিকে নেচার কী শেখাতে চাইছে, উত্তর হবে ল অ্যান্ড ইম্পালস শেখাতে চাইছে। আরেকটা প্রশ্ন দিয়েছে, দিস চাইল্ড আই মাইসেলফ উইল টেক। এখানেও বোঝা যাচ্ছে যে নেচারের যে তার মাতৃত্ব, তাকে যে লালন পালন করবে, টেক কেয়ার করবে, এটা এখানে বোঝাতে চাইছে। অর্থাৎ যে বি অপশানটা আছে নেচার্স নার্চার, এটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তো এরকমই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিকের ওপর ইংলিশে যতগুলো আমাদের এসএলএসটির যে সিলেবাস আছে, সেই সিলেবাসের যতগুলো সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট সম্পর্কে আমাদের এই যে বইটা আছে লাস্ট মিনিট সাজেশন, এই বইটা যদি কেউ কালেক্ট করে তাহলে একদম প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিসকাশন করা আছে, এবং সেখান থেকে তার এমসিকিউগুলো দেওয়া আছে। এবং শুধু এমসিকিউ না, 1000টি বাছাই করা এসএলএসটি প্রশ্ন এখানে দেওয়া আছে, এবং 10টি সাজেস্টিভ মক টেস্ট দেওয়া আছে, যে মক টেস্টগুলো ভীষণ কমন আসার সম্ভাবনা রয়েছে, এবং মক টেস্টের রিভিউ আনসার দেওয়া আছে। অর্থাৎ প্রায় 2500-র ওপর এমসিকিউ এসএলএসটির ওপর বাছাই করে দেওয়া আছে এই লাস্ট মিনিট সেশনটিতে। আমরা আশা করব যদি এই বইটা কেউ কালেক্ট করে এবং এটা সে পড়ে, তাহলে এসএলএসটির জন্য অনেকটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ।